ডিবির কাছে একটা গোপন সংবাদ ছিল যে কক্সবাজার থেকে ট্যুরে গেছে, ট্যুরের নাম করে তারা ইয়াবা বহন করবে। এই সংবাদের ভিত্তিতে আমরা সকাল থেকে অপেক্ষা করছিলাম। তো আমাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা অপেক্ষা করতেছি, কিন্তু যেই টাইমে বরিশালে এসে পৌঁছার কথা ওই টাইমে এসে পৌঁছে নাই বিধায় আমরা ম্যানুয়ালি সংবাদ দিলাম যে তাদের একটা বাইক অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করে দুইজন ছিল, একজন মারা গেছে। যে মারা গেছে তার নাম বাবু, ডিটেলস জানি না, শুধু বাবু নামটা জানি। এবং তারা আসতে লেন্দি হচ্ছে এই কারণে পরবর্তীতে আমরা যখন সংবাদ পেলাম যে তারা আসতেছে, ইতিমধ্যে আমরা এয়ারপোর্ট থানাধীন বাগিয়া জামে মসজিদের ওইখানে একটি ট্রাক ভাড়া করে তারা ওই মোটরসাইকেল নিয়ে আসতেছিল। তাকে অ্যারেস্ট করি এবং সেসিজের ভিতর থেকে এই অ্যামাউন্ট পাওয়া গেল হচ্ছে 3150 পিস ইয়াবা পাওয়া গেছে এবং একজন গ্রেপ্তার আছে। রাত্রেবেলা চালাইতে পাইছি, সব এত কোন স্ট্রিট বাইক চালাইছি বললেন কত স্টেমিনা সত্যি বুঝছি। এবার আর পারে না ভাই, আর পারে না। তারপর তো নিয়ে গেছে আমাদের ওই যে ভাইয়ের নেশা টেশা করতে এগুলো কি জানতো তুমি? ভাইয়ের নেশা বিষয় কী হবে তোমার? ভাইয়ের সাথে পরিচয় কী হবে? আমাদের এলাকায় থাক, এক এলাকায় থাকতো। এমনি ভাইয়ের নেশা টেশা করতে বিষয়ে কিছু জানতো? হ্যাঁ জানতাম, নেশা করতাম, তার এটা অভ্যাস। কক্সবাজারতে ড্রিঙ্কস ফ্রিঙ্কস করছো? ড্রিঙ্কস করি না তো। হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁটা কি খাইনি না, বলছি যে কক্সবাজারে বেড়াইতে গেছে, ঘুরতে গেছি, আমি দেখতেছি প্রকৃতি, আমি তো আর খাইতে যাইনি। পূর্তিকা টিয়াবা খাও না? আমি ভালো ভালোবাসা খাই। এইমাত্র কইলো তো খাইছি। না কি বলতো বুঝিনি, তাড়াহুড়োর মধ্যে ছিল। ক্যামেরা তো মানে কোনদিন আইনি ক্যামেরার সামনে প্রথমে তো নিজের ভালো লাগতেছে। খুব ভালো। তো ভাইয়ে কি খাইছিল বলতে লাগবে ভাই? রাখছিল কোথায় জিনিসটা? এমনি যে মোটরসাইকেলের ভিতর রাখছে। আমি তো রুমে ছিলাম, ঘুরতে গেছিলাম, নিচে গোসল করতে গেছি, না আমি তো জানি না।